হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো রয়েছেন। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন বাজে 10টা। তো এই যে আমার ছেলে আমার উপরে মেকআপ করছে। আসলে এটা হচ্ছে ওর খেলা, এই মেকআপ খেলতে ওর খুব ভালো লাগে। তাই মাঝে মধ্যেই আমার মেকআপ ব্রাশগুলো নেয় আর এই মেকআপ খেলে। তো ওর বাবা হচ্ছে চলে গেছে অফিসে, আমি এখন ওর সঙ্গে মেকআপ খেলছি। আর ওই যে হাঁ করে ওর পোকা লাগা দাঁতগুলো দেখাচ্ছে। ওর না 2-4টে দাঁত পোকা লেগে গেছে, তো সেই জন্যে ও খুব ব্যথা পাচ্ছে, মাঝে মধ্যেই কান্নাকাটি করে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার তো বলে দিয়েছে এই দাঁত 11 বছর না হলে উঠবে না। আর আপাতত মানে এই ব্যথাটা কমানোর জন্যে ফিলিং দেওয়া হয়েছে, দেখা যাক এখন কত দূর কি হয়। তো এই যে এখন বাজে 11টা আর আমি চাপিয়ে দিয়েছি রান্না। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আলুর একটা তরকারি। তো এই রান্নার ফাঁকে আমি একবার ছেলেকে দেখতে এলাম কি করছে। তো আমার কাছে এই ওয়াফল বিস্কুটগুলো নিয়ে এসেছে খাওয়ার জন্যে, এখানে বসে বসে খাচ্ছে, প্যাকেটটা ছিঁড়ে নিয়েছে। ওর সারাদিন টুকটুক করে কিছু খাবার চাই, না হলে ওর মানে আমাকে জ্বালিয়ে মাটি করে দেবে। যদি একটা কিছুর হাতে না দেওয়া হয় তো আমাকে জ্বালিয়ে মাটি করে দেবে। আর এখানে কি বলছিল আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু কিছু একটা বলছিল। তো যাই হোক, আমি ওকে দেখে তারপর চলে এলাম আবার রান্না করতে। আর এখানে যে জলটা বেরিয়েছিল সেটা টেনে নিয়েছে, তাই আমি একটু জল অ্যাড করলাম। তো আর একটু লাগবে, তাই আর একটু জল দিয়ে দিলাম। আর এখানে একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এখানে ফুটতে থাকুক, এটা আমি বাকি প্রিপারেশানগুলো করি। এখানে ভিজিয়ে নিয়েছি ঢেঁড়স ভাজা হবে। এই যে এইভাবে ছোট্ট ছোট্ট করে ঢেঁড়সটা ভাজার জন্যে কেটে নিয়েছি। এখানে কুমড়োটা হচ্ছে প্রায় শেষের দিকে। এখন আমি এখানে একটু চিনি অ্যাড করব যাতে টেস্টটা একটু ভালো হয়। তো এই চিনিটা অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে দেব, তারপর এটা